بسم الله الرحمن الرحيم قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين صدق الله مولانا العظيم আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন আমাদের সবাইকে দৈনিক কিছু তেলাওয়াত করার তৌফিক দান করেন যাতে আমাদের দিল পরিষ্কার হয় গুনাহমুক্ত হয় ঈমান মজবুত হয় সাথে সাথে আমলের তৌফিক দান করেন কথা এই পর্যন্ত পৌঁছিল ফেরাউনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে হারুন আলাইহিস সালাম পৌঁছলেন এবং দুইটা কথা বললেন। এক নম্বর, তুমি আল্লাহকে মানো। সে নিজেই আল্লাহর দাবি করে রাখছে, তোমার দাবি ঠিক নয়।
ভুল পথে আছো, ভুল পথে আছো। তুমি নিজেরে আল্লাহ বলছো, তুমি জানো না তুমি আল্লাহ কিনা। তোমার চাইতে ওই বেডি ভালো ছিল, মালাকা সাবা সুলাইমানের যুগে আলাইহিস সালাম, জ্ঞানী আছে। তুমি ফেরাউনের চাইতে বেশি সুলাইমান আলাইহিস সালামের যুগে। তোমার সামনে তো এই ঘটনা আছে, তুমি তো মুসা আলাইহিস সালামের যুগে। মুসা নবী আর সুলাইমান নবী দুজনই তো নবী বনি ইসরাইলের। তুমি তার ঘটনা পড়ো নাই? ওই যে মহিলা মালাকায় সাবা হুদহুদ পাখি যে খবর আনছিল, পরে উনি চিঠি লিখছিলেন। সুলাইমান সাহেবের জানা নাই যে আরেকটা মারাত্মক বড় রাষ্ট্র আছে। রাষ্ট্র আছে জানি, কিন্তু আমার চেয়ে শক্তিশালী রাষ্ট্র সুলাইমান ভাবতেও পারে না আলাইহিস সালাম। উনি আল্লাহকে বলে রাখছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন বা'দি, আমাকে এমন রাষ্ট্র শক্তি দান করো, আমি নবী, যাতে আমারে কেউ পরাজিত করতে না পারে। তাইলে আমার নবুয়তের দাম থাকবে না, কেউ আমাকে মানবে না। ওনার দোয়া কবুল হয়েছে, এমন রাষ্ট্র পাইছে। তো এইরকম কাছাকাছি আর এক রাষ্ট্র এক মহিলা চালায়, জানছেন উনি। পরে একটা চিঠি লেখছে, হুদহুদ পাখি নিয়ে চিঠি পৌঁছেছে। আল্লাহর বলি হইতে পারলে পাখিরাও কথা মানে, জানোয়ারের হাসারাত, জঙ্গলের হাসারাতেও কথা মানে, বাঘেও কথা মানে। চিঠি পড়ার পরে মহিলা জজবাতি না, দেশ চালায়। বুদ্ধি লাগে, ধৈর্য লাগে, সহ্য লাগে, কৌশল লাগে। সে তার সভাসদকে ডাকছে, চিঠি পড়ে শুনেছে। অনেক চিঠি তো আসে, কিন্তু এই ধরনের চিঠি সাধারণ মানুষের লেখা হইতে পারে না। বিষয়বস্তু কিভাবে উপস্থাপিত হয়েছে, ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম, তিনি অত্যন্ত দয়ালু, পরম দয়াবান। আল্লাহ তাআলা আলাইয়া, আমার সাথে অহংকারী ভাব করো না, অহংকার প্রদর্শন করবে না। সুলাইমান যেগুলো আসলে সবকিছু মূলে অহংকার, অবাধ্য হয় অহংকার। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, নতশির হয়ে আমার কাছে আসো, মুসলমান হয়ে যাও। বাবারে বাবা, দুই শব্দের চিঠি। এই যুগের বাদশারা হইলে যে মায়ের আগে ফৌজ পড়ায় দিত, পরামর্শ করা ভালো। মহিলা এই চিঠি পড়ে শোনাইলেন। যারা উপস্থিত ছিল, মন্ত্রী, মিনিস্টার, আইজি, ডিআইজি, সেনাপ্রধান, মন্ত্রী, তারা কিছুটা খেয়ে গেছে। এত বড় সাহস, এইরকম রাষ্ট্রপ্রধান আছে নাকি দুনিয়া? তারাও জানে দেশটা কত বড়, দুনিয়াটা। তারা কি জবাব দিল? চিঠি আপনার কাছে আসছে, পড়ে শুনাইছেন আমাদের। আমাদের মোকাবেলা করতে পারবে পৃথিবীতে এমন শক্তি নাই।
ভুল করতেছে সব মিলে, এরম দাবি করা ঠিক না, থাকলেও করা ঠিক না, অহংকারী বুঝায়। নাহনু উলু কুওয়াহ কুওয়াতুন আযীমা লা মুকাফাহাতা লাহা। এই শক্তি প্রতিহত করার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে নাই। নির্দেশের অপেক্ষায় আছি আমরা, কিন্তু আপনি হইলেন রানী। ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। বিষয় নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর। বোঝা গেল সবার মধ্যে একজন থাকে প্রধান, তার সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হয়। আমাদের দেশে পরামর্শ করে যদি সিদ্ধান্ত সবাই মিলা করে আর 2-4 জনের মনের বাইরে যায়, এরা বিরোধী। এতটি মানুষের সাথে পরামর্শ করলে মতের পার্থক্য হবেই, মতবিরোধ হবেই, কিন্তু সবে মিলে যেটা সিদ্ধান্ত নিল, আমার মত বাদ দেয়, এটাই আমার মত, ভুল হইলেও ঠিক হইল, ইয়াদুল্লাহি মা'আল জামা। ভুল হইলেও আল্লাহ ক্ষমা করবেন, সব দান করবেন, কারণ সবাই মিলে থাকো। ফাটল সৃষ্টি করো না, কারণ হইও না। শেষ উনি সিদ্ধান্ত দিলেন আমি একটা পরীক্ষা করব, দেখি এ পয়সার লোভী, রাষ্ট্রের লোভী, ক্ষমতার লোভী, অর্থের লোভী নাকি। দাবি করছে নবী। নবীরা অর্থের লোভী হয় না, নবীরা পদের লোভী হয় না, নবীর সাথীরাও হয় না। যাদের মধ্যে 3টা লোভ নাই, অর্থের লোভ নাই, এর চেয়ে মারাত্মক ক্ষমতার লোভ নাই, এর চেয়ে মারাত্মক নারীর লোভ নাই, এদেরকে কাবু করা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে যাদেরকে পরাজিত করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এই 3টা হরবা, এই 3টা তরিকা অবলম্বন করা হয়েছে। পুরা ইসলামের ইতিহাসের মধ্যে ইসলামের পরাজয় এই 3টা জিনিসের দ্বারা হয়েছে। আদমতে শুরু হয়েছে, এটা মিশরে এই ঘটনাই ঘটছে, ফিলিস্তিনে এই ঘটনাই ঘটছে। ইতিহাস পড়লে এটি বোঝা যায়। ভারতবর্ষ এত বৎসর রাজত্ব করছে যারা, এদের অধিকাংশ এই লাইনে এসে মার গেছে, আল্লাহকে ভুলে গেছে। আমার নবীকে 3টার লোভ দেওয়া হয়েছে, উনি গ্রহণ করেননি, বিজয় হয়েছে। আমি তার জন্য কিছু অর্থ সম্পদ পাঠাইতেছি, অর্থ সম্পদের বিরাট ভান্ডার পাঠাইয়া দিছে। অর্থের লোভ ভাই কে ছাড়ে? যে অর্থ সম্পদ, স্বর্ণ মণিমুক্তা পাঠাইছে, কয়েকশো বছর সুলাইমানের রাজত্ব চলতে পারে। উনি এদের দিকে তাকানো নাই। তুমি দুনানি বিমান, আমাকে তোমরা মালের দ্বারা কাতর করতে চাও? তোমরা মনে করছো আমি অর্থলোভী? তোমার তুলনায় কোটি গুণ খাজানা আমার কাছে আছে। আমার কোনো অহংকার নেই, কিন্তু তুমি শুনলাম সূর্যকে পূজা করো। সূর্য যে বানাইছে তাকে পূজা করতে হবে, তার ইবাদত করতে হবে, তার সামনে মাথা নত করতে হবে। যতক্ষণ করবে না, মাল দিয়ে কোনো কাজ হবে না,
আমি এক্ষণ আমার সৈনিক করে দিচ্ছি, দেখবে তখন কি হয়। যারা মাননে আছি এরা ভয়ে দৌড়, যে বলো সর্বনাশ, সিংহের হুঙ্কার, চাই নেই আমাদের আপনার মালের দিকে, সে চাই নেই। দুনিয়ার মানুষ মনে হয় না, অন্তরে কোনো ভয় নাই, এর অন্তর আল্লাহর মহাব্বতে উদ্ভাসিত, আর কিছু বুঝে না। তো তাই নাকি? তাহলে এর সাথে রাজত্ব মোকাবেলা করা যাবে না। হ্যাঁ, মহিলা দেমাগ, ইমানওয়ালার সাথে মোকাবেলা করা যাবে না। যে পয়সায় দাবে না, সম্ভব না। সে কি লেখছে, জলদি আসো, তখন সে রওনা হয়েছে, রওনা হয়ে গেছে। এখন রওনা হওয়ার সংবাদ পেয়েছে তার যে সিংহাসন আছে, এটার সারা পৃথিবীতে এটার কোনো নজির ছিল না, বিকল্প ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার প্রয়োজন পড়ে নেই। সুলাইমানের অধীনে ফেরেশতা জিন্নাত ছিল। উনি জিন্নাতকে বললেন, ও তো আসতেছে, ও আসার আগে তার সিংহাসনটা আমার সামনে আইনে রাখতে পারো, এরকম কে আছে? জিনের একজন দাঁড়াইছে যে আমি আনবো। কতক্ষণ লাগবে? এই যে আপনি 1-2 ঘন্টা মজলিস করবেন, আদালতে সিদ্ধান্ত গ্রহণ করতে 1-2 ঘন্টা, 1-2 ঘন্টা লাগবে, 1 ঘন্টার মধ্যে নিয়ে আসে। আবারই বাবা, জিনের কিন্তু শক্তি আছে না, এটা অনেক দেরি, আরো দ্রুত আনতে পারো কি? সুলাইমান জানে না, পরীক্ষা করতেছে। আমরা যেরকম মুকাল্লাফ, হিসাব নিকাশ আছে আল্লাহর কাছে, জিনেরও আছে। আমাদের মধ্যে মুসলমান আছে, আমল নাই, তাদের মধ্যে মুসলমান আছে, আমল নাই। আমাদের মধ্যে কাফের আছে, তাদের মধ্যেও কাফের আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বেদাতি আছে, ওয়াহাবি আছে, সুন্নি আছে, আল্লাহর ওলিও আছে। বরখিয়া নামক আল্লাহর ওলিও ছিল না। এটা দেরি, আরো কম সময় কি আনতে পারো? বরখিয়া রয়েছে, আমি যদি অনুমতি দেন তা আমি এনে দিই। সে জিন না মানুষ? প্রাধান্যতা সাব্যস্ত করতেছেন হযরত সুলাইমান। কতক্ষণ লাগবে? বলে আপনার চোখ যে মিটমিটান, এইবার এরকম করি না, একবার করবেন দেখবেন সামনে আছে। কি শক্তি! বলে এটা বিজ্ঞান সাপোর্ট করবে? বলেন, করবে সাপোর্ট? এই জন্য বলি যে বিজ্ঞানের অনেক দিক নির্দেশনা কোরআনে আছে। বিজ্ঞান দিয়ে কোরআন হল করা যাবে না, বোঝা যাবে না। এটা বিজ্ঞান অস্বীকার করবে, কোন জ্ঞানে ধরেই না এটা। আসলে সুলাইমান এরকম করে দেখে, দেরি নাই, খালি বলছে এরকম করছে, দেখা যায় সামনে আছে, রাখ। রাজগবি কথা, আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি আছে? তিনি যদি তার শক্তি দিয়ে করে দেয়, আমি কথা বলছি, মাইকে আওয়াজ যেতেছে, আল্লাহর শক্তি দিয়ে কোনো মানুষ দিয়ে করাই দিবে? কোরআনে আছে, হাদিসে আছে, আমি মানুষকে সাংঘাতিক শক্তিশালী করে দিই।
আমি তার হাত হয়ে যাই, পা হয়ে যাই, তার শক্তি হয়ে যাই। জিন মানুষের মধ্যে ঢুকে মানুষের শক্তি কম, আর এই শক্তি যে তার হয়, 4 জনে 5 জনে ধরে রাখা যায়। আল্লাহর শক্তির ছাপ করে গেলে তার শক্তির সাথে কেউ বলাইতে পারে না। উনি বললেন না কিরুলাহা, কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন করে রাখো, দেখি আয়েশা চিনে কিনা। হ্যাঁ, তো আরশ আছে, তার সিংহাসনে তার অনেক ফখর, অহংকার, গৌরব। আয়েশা দেখবে আরেক সিংহাসন, এ তো জানেই না তার সিংহাসন চলে আসছে। যাদের জিম্মেদারি দিছিল দেখাশোনা করার, ওরা কেমনে 1,500 মাইল দূরে, আসতে সময় লাগবে না। তখন তো আর প্লেন ছিল না, রকেট ছিল না, টেলিফোনও নাই। আসার পরে হায় রে জিগাইলেন যে এটা কি সিংহাসন, এটা কি আপনার চিনতে পারতেছেন? এটা কি, এটা আপনার না আমার না কার? প্রথম শুটে জ্ঞান শূন্যতা প্রমাণ করতেছে। কাআন্নাহু হুয়া, আমার কিনা বলতে পারতেছি না, আমারটা যেমন এটা তেমনই। কাআন্না, কা মানে এটা বলতে পারি না এটা আপনার না কার না আমার, তবে আমারটা যেমন একদম হুবহু প্রায় ওইটার মতো। এটা বুদ্ধির কথা। আমি তো আর এটা তো আমারটাই, বুদ্ধি খাটাইছি। যদি এটা আমার না হয়ে থাকে, আমার তার নকশা এনে বানায় থাকে, আর যদি বলি যে এটা আমার, অথবা বলি না, দুনো অবস্থায় আমি বোকা হয়ে যাবো। সুলাইমান বুদ্ধি আছে, আমারটার মতোই। একটা ধাক্কা খাইল, উনি বললেন যে তোমারটা আমি নিয়ে আসছি। ক্ষমতার বড়াই করো না, আমার ক্ষমতা আইডিয়া করো। ওই যে তোমার লোকেরা বলছে চামচারা, ওলি কুয়া, আমরা অপরাজিত শক্তি। তুমি নিজে চিন্তা করো জাতির ব্যাপারে, আমার সাথে যুদ্ধ পারবে না, বাহ্যিক শক্তিতেও আমার সাথে পারবে না। তোমার সিংহাসন নিয়ে আসছি আমি, তোমার ভয় লাগছে, আমার ডাকে সাড়া দিতে হয়েছে, এগুলো সব তোমার দিলে আমার আল্লাহ ডালছে, আমার ক্ষমতা না। আচ্ছা, 1 নম্বর ধাক্কা খেয়েছে। একটা মানুষের কথা বলার আগে যদি ভয় পাওয়া যায় এবং তার মূর্খতা প্রমাণিত হয়, তখন সে দুর্বল হয়ে যায়, টিকতে পারে না, জানলেও মুখ দিয়ে বাইরে না। এখানে একটা মায়ের খেয়েছে। পরে চলেন শীষ মহলে যাই, শীষ মহলে যাই। নদীর মধ্যে ঢুকতেছে, নদীর মধ্যে ঢুকতেছে, ওইদিকে শীষ মহল, এটার মধ্যে ঢুকতেছে। উনি তো স্বাভাবিকভাবে যাইতেছেন, মহিলা ভয় পায়, আরে পানির ঢেউ দেখা যাইতেছে, আমার কই নিয়ে যাইতেছে, সুইমিং পুল নিয়ে যায়। আল্লাহ জানে, মেয়ে মানুষ চিন্তা করছে। কিন্তু এত বড় কঠিন বাদশা, উনি বলেন চলেন আমার সাথে। চলছে, চলতেছে, আর আস্তে আস্তে কাপড় উঠাইতেছে যাতে না ভিজে। নিচে আবারই দেখা যায় 1-1.5 ফিট পানির মতো লাগে। হাঁটু পর্যন্ত কাপড় উঠে ফেললে কাপড় ভিজবে না, এই চিন্তা করে আস্তে আস্তে কাপড় উঠাইতেছে।
পার হয়ে যাবে 1 ফিট জায়গা। সুলাইমান বলছেন যে না, নিচে পানি, উপরে কাঁচ, সীসা দিয়ে লাগাই দিছে। এইটা শোনার সাথে সাথে সিজদায় পড়ে গেছে, আমি ইসলাম কবুল করলাম, আমি ঈমান নিয়ে আসলাম। এটার পিছনে কি হিকমত আমার এখন বলার প্রয়োজন নেই, শুধু এইটুক বোঝা যে আমি, আমার জ্ঞান কতটুকু, আমার আর্শ নিয়ে আছে আজীব ক্ষমতা, আর সে বলতেছে এটা তার ক্ষমতা না, আল্লাহর ক্ষমতা। সে আল্লাহর দিকে আমাকে ডাকতেছে। আমি সূর্যকে পূজা করি, সূর্য আমার থেকে কত দূরে, এর হাকিকত, এর প্রকৃতি জানা নাই আমার। না যাই না বুঝে আমি ওটারে চিন্তা করতেছি। 4 পয়সার লাভ হয় না, গরমের চুটে শরীর পুড়ে যেতেছে। হুজুর শরীর ঝাপসায় যেতেছে গরম, এইরকম গরম আর আসছে। আমি যে একটা কথা কই, যদি মানেন, কি তেলে ভরেছে আমাদের দেশ, যে দেশে তেল থাকে, খনি থাকে, গরম হবে, তাই নাকি? বলে তাইলে থাক, আরো গরম মুক্তি। লোক মানে শুনেন। আর একটা কথা কি, আপনি পাবেন না, তাইলে তো মুশকিল। এত উপরে সূর্য আমার কোনো কাজে আসে না আসে, সব সারা পৃথিবী কাজে আসে, গোলামের মতো ঘুরতে থাকে। কত বছর যাবি ঘুরতেছে। আজকে তারিখ, এই তারিখে যে কক্ষে, যেভাবে, যে সেকেন্ডে চলছে, এখনো তাই। হাজার হাজার বছরের মধ্যে 1 সেকেন্ড আগে পিছে হয় না, ডানে বামে যায় না, এমন শক্তির অধীনে কাবু হয়ে চলে, নিজস্ব কোনো শক্তি প্রদর্শন করতে পারে না। কিছুই জানি না, ওরে চিন্তা করি আমি এত জ্ঞান শূন্য, অত উপরেরটা বুঝি কি করে? আমার চোখের সামনে পানি, আমি মনে করতেছি পানি আমার কাপড় ভিজবে, কাপড় উঠাইতেছি, এখানেও ভুল করলাম। বুঝা যায় আমি খালি পদে পদে ভুল করতেছি। ওই সিজদাও আমার ভুল, এখানে আমার ভুল, এত চোখের কাছে তাও বুঝলাম না, এত উপরে কিভাবে বুঝি আমি? আসলে আমি ভুল পথে আছি। আসলামতু লিরাব্বি সুলাইমান। শেষ। মহিলা হইল, মেধা ছিল। হে ফেরাউন, তুমি বুঝলে না, তুমি নিজেকে রব দাবি করে বসছো। ও তো নিজের রব বলে নাই, সূর্যকে বলছে। পরে তার ভুল বুঝে আসছে। তুমি কেমন রব দাবি করতেছ? তোমার মানুষ মেরে ফেলছে, তোমার খবর নাই, হে পলায় গেছে, ধরতে পারল না। হে মুসা, 1 নম্বর, তুমি রব নাও। রব যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তিনি, যিনি তোমাকে সৃষ্টি করছে, তোমার মা তোমার বাপকেও সৃষ্টি করছে, সে খেপতাছে। 2 নম্বর, আমার নাম মুসা, আমি বনি ইসরাইলের মানুষ, তোমার ভয়ে পলায় গেছে। আল্লাহ জাল্লা শানুহু আমাকে হিকমত দিছেন, জ্ঞান দিছেন, কৌশল দিছেন,
নবী বানাইছেন, উনি পাঠাইছেন, আমি আসছি। 6,30,000 মানুষ, ওই সময় আমাদের 6 কোটির চেয়ে বেশি। মুসা আলাইহিস সালামের যুগ আমাদের নবীর যুগ প্রায় 2,500 বছর পার্থক্য। সেই সময় 6 লাখ লোক কাছের কথা, 6,30,000 লোককে তুমি অত্যাচার করতেছ। আমি তার সেই গোত্রের মানুষ, ওদের বাড়ি শাম, দামেস্ক, ফিলিস্তিন, মিশর, এদেরকে ছেড়ে দাও, আমি তোদের নেওয়ার জন্য অধিষ্ঠিত, আমি আসছি। আরে বাবারে, কঠিন দুই দাবি। তুমি রব নাও, এদেরকে মুক্তি দাও। আজি খুব নরম সুরে শালীন ভাবে বলছে, আমার মতো না। কেমনে বুঝলাম? আল্লাহ বলেন, فقولا له قولا لينا قولا له قولا لينا قولا له قولا لينا। খুব নম্রতার সাথে, শালীনতার সাথে তাকে দ্বীনের কথা বুঝাবে, তোমার উদ্দেশ্য তাকে শোনাবে। আর সে তো বাদশা, সে খুদাই দাবি করে, 400 বছর যাবৎ রাষ্ট্র চালায়। তার লোকদের কাছে তার মর্যাদা আছে, ভণ্ড পীরেরও দল থাকে, আরো অনেক বান্দা আছে, হ্যাঁ তাদের আল্লাহ শক্তিশালী, 400 বছরের ক্ষমতা কক্ষিগত করে রাখছে। তার সাথে ব্যবহার ভালো করো, তুমি নবী, বিজয় তোমার হাতে, কিন্তু তাই বলে তুমি সীমালঙ্ঘন করবে না, অভদ্র হবে না, অরুচিকর কথা বলবে না, চেতাইবে না, নম্র ভদ্র শালীন কথা বলবা। এটা মনকে কাবু করে, যদিও ফেরাউনের মন কাবু নাও হইতে পারে। বলার পরে ফেরাউন তো অবাক হওয়ার কথাই। এখন কি জবাব দিবে? জবাব দেওয়ার আগে চিন্তা করতে হয় জবাবটা খাটাইতে পারবো কিনা। সে আগে কি বলছে? সে বলছে আমি রব না, আবার বলছে মুক্তি চাই। বহুত সাহসের কথা, দৃষ্টতা দেখাইল। এর পিছনে কোনো শক্তি না থাকলে সাহস নেই। তাই আমাকে এমন কিছু কথা বলতে হবে যাতে তার মন দুর্বল হয়ে যায়। যেমন হযরত সুলাইমান এমন কিছু ঘটনা ঘটাইছে যে মহিলা পরম চরম শক্তিশালী হওয়া সত্ত্বেও দুর্বল হয়ে গেছে। শুরু করছে, قال ألم نربك فينا وليدا। তুমি সেই মুসা নও কি? ছোট বাচ্চা ছিলে, সন্দুকে ভরছিল তোমার মা, পানিতে নিক্ষেপ করছিল, মৃত্যুবরণ করতে। ওখান থেকে আমি আমার ঘরে তুমি আসছো, তোমার ভাগ্য। এখন তুমি রাজপুত্র, তোমাকে আমি লালন পালন করেছি। এত বড় বেঈমান! উপস্থিত মানুষ যারা, তারা কি বুঝবে? ঠিকই তো বড় বেঈমান। পানিতে উঠে এনে বলছে রাস্তার ছেলে আজকে যুবরাজের অবস্থানে এত বড় এহসান ফেরাউন তার উপরে করেছে, সে এত বড় বেঈমান। আরো 50 জন লাড়ি নিয়ে ধরে। তখন হযরত মুসার মন একটু দুর্বল হবে না? এই রাস্তায় চলছে। ওলামা একরাম কম থাকলেও যদি থেকে থাকো, তোমরা যে বেদাতি ফলনার সাথে মুনাজারা করো, মুনাজারা রসুল বুঝো, বহস করো যে
অসুল বুঝতে হবে, ফট করে মুনাজারা করলে হবে না। যত জ্ঞানী হও মার খেবে, এটা কৌশলগত অবস্থান লাগে, কৌশল, কৌশল ছাড়া সম্ভব। হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনছেন না? বেদাতিরা ওনারে কাফের করে। আরো একটা সাংঘাতিক কথা করে, আমরা বলে থানবী, এরা থানবীরে যখন পড়ে এইভাবে পড়ে না, আমরা কই থানবী, এইটা কেন, তারা বলে থানবী। এই আশরাফ আলী থানবীর অনুসারে ব্যক্তি তারে নবী মানে থানবী, নবী ছিল, এইরকম বিগ্রায় কথা। থানাবন ভবন এটা জায়গার নাম, গুলশানি ওই জায়গার, এতে করে তারা থানবী করে, থানাবনের মানুষ, কিন্তু শব্দ এসে থা নবী। যারা ওনার অনুসারী করে এরা নবী মানে কাফের হয়ে গেছে। শক্তি আছে, ঘেরাও করছে, বিশাল বড় সভা করছে, আশরাফ আলীর বিরুদ্ধে যা বলার বলছে, মানুষ উত্তেজিত হয়ে গেছে। একসাথে 1 লাখ মানুষে হামলা করলে থাকবো কিছু? থানভী রহমতুল্লাহ আলাই কেউ না বলে চুপে চাপে আসছে, এসে কেমনে জানি তাদের মঞ্চে উঠে বসে গেছে। উইটা সেরা বলে যে ভাই, এই যে আপনারা বললেন আশরাফ আলী কাফের, আমি সে আশরাফ আলী, আপনাদের সকলকে সাক্ষী রেখা আমি ঈমান গ্রহণ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসলে উনি কাফের ছিলেন? এরা যখন আমার কাফের কয়, এরা সামনে ইসলাম কবুল করলাম। এখন ওই লিডারই, যারা লিডারি করছিল থানভীকে শেখাস্ত পরাজিত ক্ষতি করার জন্য, লিডাররা পলাশ জান বাঁচা, ফিল্ডের মধ্যে যারা আছেন 100 বার থানভী জিন্দাবাদ। এ নতুন মুসলমান হয়েছে রে। আর হাদিসে আছে যে নতুন মুসলমানের কাওয়ালা যত উম্মুহ সবাই মুসাফা মুআনা কা হাদিয়া শুরু হয়ে গেছে, বুক মিলানি, জান্নাতি মানুষ। এটারে বলে কৌশল, এটারে বলে হিকমত। আল্লাহ রসুলের সিনা যখন চাক করে ওহী দিল, তো ওখানে 2টা কথা আছে, কি দিল বুকের মধ্যে ফাটায়া, কি ভরলেন? ঈমান এবং হিকমত। হিকমত ও কৌশলের প্রয়োজন। হিকমত আর কৌশল ছাড়া হয় না। ফেরাউন এক কৌশল অবলম্বন করছে, যে কথা কইছে কত তো হেও বুঝতেছে এটা বাস্তব, এটা যদি সবাই মাইনে ফেলায় তাহলে আমার রাজত্ব গেছে, তাই তার সাথে আমার কথা কাটাকাটি হবে, আগে তাকে দুর্বল করতে হবে। কোন কোন পয়েন্টে দুর্বল করা যায় একটা উঠেছে, এমন একটা পয়েন্ট উঠেছে আর ব্যাখ্যায় হারে না করা যায়, নাকে হা করা যায়। কোরআন শরীফ বলে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এটা এমন কোরআন, এটার এমন ব্যাখ্যা হয় যেটা গ্রহণে মানুষ গুমরা হবে, এমন ব্যাখ্যা হয় যেটা গ্রহণে মানুষ জান্নাতি হবে। এই খুবই গভীর চিন্তার জিনিস, কি মাহিত্য এটার মধ্যে আল্লাহ জানে। ইবতিলা, পরীক্ষা। দুর্বল 2টা পয়েন্ট ধরছে ফেরাউন, আসল কথা যায় না। তুমি রব নাও, তাহলে রব সাবেত করবে আমি রব।
বনি ইসরায়েলকে ছেড়ে দাও। সে বলতে পারে নাই, যেটা অযৌক্তিক কথা। বলতে পারতো আমার নাগরিক, আমার অধীনে, তুমি কে? এই দুইটা বিষয়ে প্রশ্ন উঠাইছেন মুসা। এই আলাইহিস সালাম এ সম্বন্ধে কিছু বলেন না। বলছে কেন? জানে যে দুটোটার মধ্যে আমি গলত পথে আছি, রাইট পথে নই। এই কথাগুলোর মধ্যে কথা কাটাকাটি করলে মুসার সাথে পারা যাবে না, আরো মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি, অন্যদিকে চলে গেছে। যে পয়েন্টে গেলে মুসাকে দুর্বল করা যায়, 1 নম্বর, তুমি সেই মুসা নও, পানিতে পুড়ে মারা যেতে, মৃত্যুবরণ করতে, হাত লেগে গেছি, তোমার ভাগ্য বাদশার বাড়িতে লালিত পালিত, আমি না তোমাকে লালন পালন করলাম, খাওয়াইলাম, পান করাইলাম, ভালো পোশাকে সজ্জিত করলাম, দুনিয়ার মানুষ তোমাকে যুবরাজ বলে। ইহসান ফরামুশ, অন্যায় তো করছ, বেঈমান তুমি। তোমার উচিত ছিল আসছ আমার অধীনস্থ হয়ে ক্ষমা প্রার্থী হওয়া, তা না করে তুমি আমাকে দাবাইতে চাও, দৃষ্টতা দেখাও, ভয় দেখাচ্ছ। যারা উপস্থিত সেইটা বুঝবে না, তাহলে মুসা ভয় পাবে, দুর্বল হয়ে যাবে। আরেকটা পয়েন্ট, وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين। যা করছো তুমি আমার ঘরে খায়া, আমার বংশের মানুষ, কিপ্তি বংশের, তাকে কতল করছো। তুমি একজন কাতেল, সন্ত্রাসী। 2 নম্বর, তোমাকে কতল করতে হবে। তুমি আরেকজনকে কতল করছো, তার বিচার কি? তার বিনিময়ে তোমাকে কতল করা। তুমি এত চরম অপরাধী, কতল করে ভাগছো। আজকে কোন সাহসে আমার সামনে এসো? আরেকটা দুর্বল পয়েন্ট, মনে করেন যে আপনি যান যদি কোথাও যা, যদি শুনেন যে তোর লেখা পড়া বাপ শুদ্ধা সব না আমি করাইলাম, আমার এখানে অফিসার হয়ে আমার বিরুদ্ধে কাজ করাস, মন ছোট হবে না? হবে না। এরপরে যদি ধরা পড়ে তুই চুরি করছিলে, কোটি টাকা চুরি করে নেওয়ার পরেও ক্ষমা করে আবার রাখছি তোরে কেসে, সারা মানুষ শুনতেছে, মন দুর্বল হয় না? হয় না? হয় না? হয় না? ফেরাউন 1 নম্বরে বলছে আমার ঘরে লালিত পালিত, 2 নম্বর তুমি কতল করছো, আর এখনো আনতা মিনাল কাফিরিন। এখানে কাফিরিনের অর্থ কাফের হওয়া নয়, না শুকরি। তুমি বড় বেঈমান, অকৃতজ্ঞ। এখনো আমার সামনে দাঁড়ায় রয়েছো, তোমাকে গ্রেফতার করে পুলিশ দিয়ে আইন প্রয়োগ করে তোমাকে কতল করার সাজা দেওয়ার অধিকার আমার, আইনত। আমি কিছু বলতেছি না, তুমি নরম মনে করলে আমাকে। এইভাবে বললে মুসার মন দুর্বল হবে না? আচ্ছা, তার বক্তব্য সে বলছে তুমি একটা বেঈমান, তোমার দ্বারা যে বেঈমান হয় ওকে বিশ্বাস করা যায় না। তুমি কিসের নবী? নবী কোনোদিন মানুষ মারে নাকি? নবী কোনোদিন মানুষকে মারার জন্য আসে? আর মারলো, তুমি একজনকে হত্যা করলে, আর নবী তোমার আল্লাহ নবী বানায় দিল? গুনাহগারকে নবী বানায় নাকি? অপরাধী। আর আমার সাথে বেঈমানি করছো তুমি, সুতরাং তুমি অকৃতজ্ঞ, অকৃতজ্ঞের সাজা ভুগতে হবে।
আমি হইলে তো ফায়া দূরে বলতাম, আল্লাহ মেরি বলবো, কিন্তু তার শক্তি আছে। আল্লাহ বলছে তুই যা, তোরা দুই ভাই যাও, আমি আছি সাথে। কি আলোচনা আমি সব শুনবো, এবং যা প্রতিকার করতে হয় আমি তা করব। এই যদি আপনি আমার মধ্যে এসে যায় এখনো, তার কোনো ভয় নেই, কোনো ভয় নেই আমাদের। যা আমরা ভয় পেতেছি, আগে কি জানি হয় দেশে, কি জানি হয় মুসলমানদের, কি জানি হয় মসজিদ মুখীদের, এইসব ভয়ের কারণ আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমানের শক্তি নাই, আমাদের ভিতরে অপরাধ আছে। আমি জানি যে অপরাধ, এই অপরাধ, এই অপরাধে আমি অপরাধী, এই জন্য মনটা ছোট। আল্লাহ আমাদের হেফাজত করে। মুসা আলাইহিস সালাম জবাব দেন, হ্যাঁ, জবাবের মধ্যে উনি উলট পালট করছে। প্রথম তাকে বলছে যে তোমাকে আমি লালন পালন করছি, এক নম্বর। এরপরে আনছে যে তুমি কতল করছো, এটা বেশি মারাত্মক, এটা পরে আনছে। হযরত মুসা জবাব দিতেছেন যখন, কতল করছে এটা আগে আনছে, হ্যাঁ লালন পালন করছে এটা পরে নিছে। দেখেন এর পিছনেও কোন রহস্য আছে। মাদ্রাসার ছাত্ররা বুঝো, আলা লফে নসর মুরাত্তাব, আলা লফে নসর গায়ের মুরাত্তাব। এখানে আগে দুই, যে তরতিবে আসছে পিছের দুই, জবাব ওইভাবে আসে না, উল্টে গেছে। এদিকে আলা লফে নসর গায়ের মুরাত্তাব, হ্যাঁ যে তরতিবে তাকে দুর্বল করার জন্য দুইটা প্রশ্ন উঠেছে, সে উল্টায় বেতরতিব করে আগে হত্যা করারটা উঠেছে, পরে সে আমাকে লালন পালন করছে, এটা পরে আনছে। জবাব মুসা শুনেন, قال فعلتها إذا وأنا من الضالين। আমি যে ঘটনা আমার দ্বারা ঘটছে, তুমি আমাকে দায়ী করতেছ, আমি কিপ্তিকে হত্যা করেছি। অনিচ্ছায় যদি কোনো ঘটনা ঘটে, এটাকে গুনাহ বলে না, এটার জন্য সে দায়ী হয় না। আমি জানতাম না, আমি দুইজনের কল্যাণ চাইছি। একটা ছিল আমার পুত্রের, আর একটা ছিল তোমার পুত্রের। আগের দিনে ওরা ঝগড়া করছে, রাজপুত হিসাবে দুইটারে দুই থাপ্পড় দিয়ে ঝগড়া মিটে দিচ্ছে। দেখো আমি প্রথম দিনও তো করছি, দ্বিতীয় দেখি আবার দুইটা লাগছে। তা আমি আসলে সঠিক নিয়তে নিবেদিত প্রাণে, ওরা তো এমন মারামারি শুরু করছে, দুইটার একটা মরবই, দুইটা মরে যাবে। না, আমি চিন্তা করলাম আবার ঝগড়া করে, আমি দুইটারে দুই থাপ্পড় দিছি, বরং যেটা আমার বংশের ওটারে বেশি থাপ্পড় দিছি, তোমারটারে একটা ঘুষি দিছি। উদ্দেশ্য হইল যাতে ঝগড়া মিটে যায়। তার যে মৃত্যু লেখা আছে আমার ঘুষির সাথে, এ তো আল্লাহ জানে, আমি তো জানি না। তাই অনিচ্ছায় সে মৃত্যুবরণ করছে। মূলত আমি আইনের দৃষ্টিতে দায়ী হই না, এরপরেও তোমার সামনে অকাতরে আমি স্বীকার করলাম এটা আমার ভুল। আছে দুনিয়াতে কেউ এইভাবে নিজের ভুল স্বীকার করবে? মুসা যদি বলে কি বলো, আমি কাউকে হত্যা করি নাই, গলত গুঞ্জন, তাইলে মুসা কতল করছে
এই সাক্ষী দেওয়ার কেউ নাই, কেউ দেখে নাই তো, কেউ জানে না, কেউ জেনে না, কেউ দেখে না, এটা সন্দেহ। কেন সন্দেহ হয়েছে? পরের দিন যখন থাপ্পড় দিছে, তার বংশ হ্যাঁ গতকালকেও পিটাইলা, আজকে আবার পিটাইতেছ, এইটুক কথা আছে। কালকে আমরা দুজনে ঝগড়া হয়েছে, তুমি থাপ্পড় দেওয়া আমাদের মিটাইছিল, আজকে আবার আমাদের থাপড়াই বেড়াইছ, এই কথাটা আছে। যখন সে থাপড়াইছে আর মারা গেছে, কিন্তু চোখে দেখবে এরকম দুনিয়াতে আর কেউ নেই, এত মরেই গেছে। যে সাক্ষী দিবে হ্যাঁ মারা গেছে, আর যে একজন আছে হ্যাঁ তো নাই এখানে। তাই যদি উনি বলেন যে না, মিথ্যা কথা, কিন্তু নবী মিথ্যা বলবেন, নবী কোনোদিন মিথ্যা বলেন, সাদা সিধা জবাব। ঠিক, তুমি যদি এটাকে অপরাধ মনে করো, ভুল হয়েছে আমার, আমি এটা মাইনে নিলাম। বুঝাইলাম যে আসলে আমি মারিনি, এ তার কদর ছিল, তার কাজা ছিল, আল্লাহর হুকুম ছিল। আমি দুইজনকে বাঁচাইবার জন্য ওকেও একটা থাপ্পড় দিছি, তাকেও দিছি, আগের দিনও দিছি না, মরে নাই। আজকে একজন মারা গেছে, আমার ইচ্ছা ছিল না, আমি দায়ী না, তবু এইটুক ক্ষতি বা এইটুক দায়ী বা এইটুক ভুল আমার হয়েছে, আমি অকাতর বিশ্বাস করি, তোমার কাছে স্বীকার করলাম। এখানে শব্দ ব্যবহার করছে দাল্লিন। এই যারা বঙ্গবানার দেখে কোরআন শরীফ পড়ে, এরা পরে ডিকশনারি বের করে, দাল্লিনের অর্থ লেখা আছে গুমরা, পথভ্রষ্ট। তাহলে কি অর্থ হয়? যে আমি যখন এই ঘটনা করছিলাম তখন আমি পথভ্রষ্ট ছিলাম, তখন তিনি নবী ছিলেন না। এই জন্য আমাদের দেশে একটা শ্রেণী আছে, বলে নবীরা নবী হওয়ার আগে পরে গুনাহ করতে পারে, ইচ্ছায় করতে পারে। এই যে মুসা নিজে স্বীকার করতেছেন যে আমি গুমরা ছিলাম। আমি বলতেছি যে এই অর্থ নয়। দাল্লিনের অর্থ যদি এটা বলো যে গুমরা, তাহলে আমি আর একটা আয়াত করে শোনাই। وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি ইতিম পেয়েছিলাম, ফাআগনা, ইতিমি দূর করছি, তোমাকে গনি বানাইছি। ওয়াজাতাকা দাল্লান, তুমি ছিলে গুমরা, পথভ্রষ্ট। নবী হওয়ার আগে কাফেররা ওনাকে পথভ্রষ্ট বলতেন না সাদিকুল আমিন বলতেন? তারা কাফেররা কি বলতো? তো আল্লাহ তো এনে বলছে ওয়াজাদাকা অনেক কেন টান দিতে হয়, তাড়াতাড়ি না, যাতে সবাই সতর্ক হয় যে এত লম্বা করে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি পেয়েছিলাম তোমাকে দাল্লান, গুমরা, পথভ্রষ্ট। পথভ্রষ্ট মানুষকে সাদিকুল আমিন বলে? তাইলে তো আমাদের নবীও গুমরা ছিল। মানতে রাজি আছেন? হ্যাঁ, নবী গুমরা ছিল, নবী হওয়ার আগে গুমরা ছিল। এই গুমরা রেনে বানায় নবী বানাইছে। কি অর্থ? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমার কাছে কোরআন ছিল না, ঈমান ছিল না,
তোমাকে কোরআন দিয়েছি, হেদায়েতের বাণী দান করেছি। মা কুনতা তাতলুল কিতাব ওয়ালাল ঈমান, তোমার হাতে কিতাব ছিল না, ঈমান ছিল না। আমি তোমাকে গারে হেরা সিনা চাক করে কোরআনের নিয়ামত দিছি। তুমি জানো না, তুমি জানো না আমি তোমার জন্য কি করতেছি। এই লক্ষণ তোমার জানার বাইরে আমি তোমাকে দিয়ে দিছি। আল্লাহর নবী গুমরা ছিলেন। কেউ যদি ওই আয়াত থেকে আমাদের নবীকে বলে আগে গুমরা ছিল, আর এই আয়াত থেকে কেউ যদি বলে মুসা গুমরা ছিল, আপনারা মাইনা নিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. اللهم صل وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. এক নম্বরটার জবাব দিয়ে দিয়েছেন যে আমি এটা অজান্তে করেছি, তবে আমি ভেগে গেছি। ফাফারাতু মিনকুম, কারণ এটা বোঝা কঠিন। আমার থাপ্পড়ে মারা গেছে, আমাকে তোমরা দায়ী করবে, আইনের পেছে আমাকে ফাঁসি কাস্তে ঝুলাবে, তখন আমি নিজের জীবন বাঁচানোর জন্য ভেগে গেছি। ফাফারাতু মিনকুম লাম্মা খিফতুকুম, ভয়ে আমি চলে গেছি, আমি নিষ্পাপ। এ দুষে দায়ী করতেছ, আমি দায়ী। ফাওয়াহাবা লি রাব্বি হুকমান, আমি মজলুম, আমার পুরা জাতি মজলুম। আল্লাহ এদেরকে মুক্তি করার জন্য আমাকে মেধা দিছেন, কৌশল দিছেন। ফাওয়াহাবা লি রাব্বি হুকমান, হাসাদ করো না, আমাকে যিনি লালন পালন করছেন, আসলে তুমি দাবি করতেছো তুমি করছো, আমার আল্লাহ, তোমার আল্লাহ, উনি রব, উনি আমার লালন পালন করেছেন। তিনি জানেন আমি কি করছি না করছি। তিনি আমাকে পথে ডেকে আমাকে মেধা, জ্ঞান, হিকমত দান করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, শ্রেষ্ঠ নবী যারা হয় তাদের অন্তর্ভুক্ত করে আমাকে রাসূল বানিয়েছেন। প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয়, যেটা এক নম্বর, এটার কথা বলুন। আর দুই নম্বর যে বিষয়ে আমাকে বেঈমান বলছেন, একটু চিন্তা করুন। ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া, আপনি বলেন আমাকে লালন পালন করেছেন, আপনি ভুলে গেছেন আমার জাতিকে আপনি গোলাম বানায় রাখছেন। 400 বছর যাবত পরদের নারীদেরকে উপভোগ করেন, আর সন্তান হইলেই জবা করে দেন। আমি আসব দুনিয়াতে, আপনি জানছেন
তখন সমস্ত ছেলেদেরকে হত্যা করার আদেশ করেছেন। যে বৎসর থেকে হত্যা শুরু করলেন, সমস্ত বনি ইসরায়েলের বাচ্চা জন্ম নিলে ছুরি দিয়ে জবাই করেন। দেশের মানুষে আওয়াজ তুলল, পায়খানা সাফ করার মানুষ নেই, গোয়াল সাফ করার মানুষ নেই, কাজের মানুষ নেই। তখন মাথা একটে একটা সিদ্ধান্ত নিলেন, 1 বৎসর জবাই করবা, আর 1 বৎসর রেখে দিবা। কত বড় অপরাধ মানুষকে হত্যা করা, আইনে পরিণত করছেন। আপনি তো এই সব আইন করছিলেন আমাকে জবাই করার জন্য। আমার মা কি খামাখা পানি ফেলাইছে আমাকে? আপনার জুলুম অত্যাচার থেকে আমাকে রক্ষা করার জন্যই তো আমার মা আমাকে পানিতে ফেলেছে। এর পিছনে আপনার অবদান কি? আপনি তো হত্যাকারী, লাখো সন্তানকে হত্যা করেছেন। পরে যখন মানুষ নাই কাজে, তখন সিদ্ধান্ত নিয়েছেন 1 বৎসর কতল করা, 1 বৎসর না করা। যে বৎসর না করা, এই বৎসর আমার ভাই যে হারুন পয়দা হয়েছে। আর যে বৎসর হত্যা করার বৎসর, আল্লাহ, ওই বৎসর আমি পয়দা হয়েছি মার করে। তাই আমাকে হত্যা করার কথা। আমার মা হিম্মত, সাহস, উনি কোনো পদ্ধতি না দেখে সিন্ধুকে বড়ে আমাকে পানিতে ফেলাই দিয়েছে। এই সিন্ধু গাইসা লাগছে আপনার বাড়ির পাশে। আল্লাহ বুঝাইতে চায়, তুই কেমন রব, বুঝ। যাকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ যুবক বাচ্চাকে হত্যা করেছ, সে আজকে তোমার ঘরে লালিত পালিত হবে এবং তোমার সিংহাসনকে চুরচার করবে। আমি আল্লাহ। সুতরাং আমাকে লালন পালন করার ইহসানের কথা বলতেছেন। কোথায়? আপনি তো জুলুমবাজ। আপনার জুলুমের কারণে আমার মা পানিতে ফেলাইছে। আপনার ভাগ্য ভালো যে আপনার ঘরে লালিত পালিত হয়েছি। আল্লাহ আমাকে বুঝবার জন্য সুযোগ দিছে, আপনার ঘরে ঢোকার সুযোগ দিছে। দেখেন না, আপনার বিবি আবার উল্টে গেছে। আপনার বলল, বিবি উল্টে গেলে স্বামীর বড় কষ্ট। বাসাদকে দেখে হয়। আর সবচেয়ে প্রাণপ্রিয় বিবি আসিয়া, হ্যাঁ, গলা আমি মুসার ধর্ম গ্রহণ করলাম। ছোট থেকে পালছে, ছোট বাচ্চার থেকে কোলে রাখছে। কত ঘটনা আছে। বলে হ্যাঁ, যেটা বলে এটি ঠিক। তুমি আবার কিসের আল্লাহ? আমি মুসার সাথে। ঘরে আগুন লাগলে, বেড়ায় ক্ষেত খাইলে, ক্ষেত বাঁচাইবা কেমনে? তিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া আন আবদাতা বনি ইসরাঈল। এমন জাদু বয়ান দিয়েছেন উনি। কে রিঅ্যাকশন করছো তুমি? 2 নম্বরে আনছো। কারণ এইটার জবাব নাই। আগেরটার মধ্যে তো আমার একটু ত্রুটি বাইর হয়, ভুলে হইলেও এইটার মধ্যে ত্রুটি নাই। এখানে সাব্যস্ত হবে তুমি জালেম। কিসের লালন পালন করছো আমাকে? তখন তার মনও ছোট হবে। মুসাও পলিসি কম জানে না, এত নবীর পলিসি। এই বুঝানির পরে একদম হতবাক, হতভম্ব হয়ে গেছে। কি যে এটার জব দিবে ফেরাও চিন্তা করে না পায়া আজীব কথা উঠেছে। মানুষ যখন দেখে যে পারি না, ডাইনে বামে দৌড়ে না। قال فرعون وما رب العالمين قال فرعون وما رب العالمين। তুমি যে রবের কথা বলো, আমি তো জানি আমি রব। বুঝাকে বয়ে এসে যায়, তা নাইলে তো মাইসুল করতে। বুঝতেছেন, জ্ঞানী লোক আরো আছে। মুসা তো সাংঘাতিক কথা বলছে। আমি আসলেই তো সব বাচ্চাদের কতলের হুকুম দিয়েছিলাম, আর ওই কারণেই তো তার সিন্ধুকে ফালানো হয়েছে। তাহলে তো সাংঘাতিক দোষী আমি। এর সাথে কথা বলতে যায় তো নিজের দোষ ধরা বললো।
চাইছিলাম তাকে দুর্বল করতে, হতে আমি দুর্বল হয়ে গেছি। এই দুর্বলতা যদি আমার চামচারা পায় শুনে তাদের সর্বনাশ, কথা ঘুরে আমার দিকে লয়ে গেছে। কি বলে? কালা ফিরআউনু ওয়া রাব্বুল আলামিন, তুমি আবার কাকে রব বলো? তার প্রকৃতি কি? কতটুক লম্বা, কতটুক উঁচা, কি দা বানাইছে? স্বর্ণ দেয়া, রূপা দেয়া, কই থাকে না থাকে, এই বাজে প্রশ্ন আরম্ভ করে। মুসা রাগ হয়ে সে বলছে, তুমি যে সওয়াল করছো, তুমি বলতে পারবা নি তুমি যে 1.5 ফিট লম্বা বা 2 ফিট লম্বা, হ্যাঁ উঁচা কম ছিল, খুব বাডুল ছিল। আল্লামা সুয়ুতির কিতাব হুসনুল মুহাদারা ফি আখবারে মিসর ওয়াল কাহিরা, আলেমদের জন্য বললাম, সব তারিখে আছে, এটার মধ্যে বিস্তারিত আছে। সে খুব বাডল, ছোট ছিল কদ। এটা সত্ত্বেও তুমি কি বলতে পারবা যে তোমার শরীরের ভিতরে কি কি অঙ্গ আছে, কি পজিশনে আছে, কয় সেকেন্ডে লম্বা হয়েছে, কয় সেকেন্ডে ভালো হয়েছে, কোন সময় ভিটামিন ঢুকছে, ক্র্যাক করছে? তুমি নিজের হাকিকত প্রকৃত বয়ান করতে পারো না, তো আল্লাহ তো মানুষের জ্ঞানের বাইরে। আসমানের মালিক, জমিনের মালিক তোমাকে তৈরি করছে, সে কে এটা বলা সম্ভব না। তুমি একটা এমন সওয়াল করলা যেটা পৃথিবীর কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ মানুষের সীমিত জ্ঞানের ঊর্ধ্বে। তিনি জবাব দিলেন, قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। বাজে প্রশ্ন বাদ দাও। আমার রবের পরিচয় হইল যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এর ভিতরে যা আছে সব তৈরি করেছেন। তিনি খালেক, এই হলো তার পরিচয়। قال لمن حوله ألا تستمعون। বুঝে নেয় নিজেও, এখন সাথী বানায়। শুনলা আমি প্রশ্ন করলাম, হ্যাঁ বুঝতলা আল্লাহ নাকি গরিব? এটা কিছুই কইতে পারলো না, মুসা কিছুই কইতে পারলো না। শুনতেছ না তোমরা? শুনতেছ না? এই নেতারা এরকম করে। قال ربكم ورب آبائكم الأولين। রব কাকে বলে? আসমান তৈরি করছে, জমিন তৈরি করছে, তোমাকেও তৈরি করছে, তোমাকেও লালন পালন করছে, তোমার বাবা মাকেও 14 পুরুষকে লালন পালন করছে, তিনি হইলেন। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون। হে উপস্থিতি, যে নিজের রাসূলের দাবি করতেছে, দেখলে তোমরা এ তো মনে হয় পাগল। গালিতে এসে গেছে, অশালীন বক্তব্য শুরু করে দিয়েছে, যুক্তিযুক্ত জবাব দিতে পারতেছে না। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون। মাশরিকের মালিক, মাগরিবের মালিক, উত্তরের মালিক, দক্ষিণের মালিক, পূর্বের মালিক, পশ্চিমের মালিক, পায়ের তলের মালিক, উপরের মালিক, সব কিছুর মালিক উনি। সে হইল আমার রব। কি করব? পাগল কইছে। এখন ধমক, প্রশ্নের জবাব নেই। লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। হে মুসা, আমাকে আল্লাহ মানো, রব মানো, নাইলে তোমাকে এখন জেলে ভরবো, কতল করবো, এটা বলার সাহস নেই। উকিলে তো যারা করবে, টিকবে না। অনেকে বলে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ হওয়ার দাবি করে নাই। কোরআনে যেখানে আছে আল্লাহ হওয়ার দাবি, এটা তিনি বলছেন আমি মিশরের মালিক। এই ধরনের ভাইদেরকে বলতেছি, এই যে দেখেন, এটা সূরা শুআরার 29 নম্বর আয়াত। এতে বলা হচ্ছে, ফেরাউন নিজে বলতেছেন মূসাকে, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে ছাড়া কাউকে যদি ইলাহ মানো, আল্লাহ মানো,
লাজালান্নাকা মিনাল মাসজুনিন, সিজিন মানে কয়েদখানা, তোমাকে আমি জেলে আবদ্ধ করব। তাহলে দেখা যায় স্পষ্টভাবে সে আল্লাহর দাবি করেছে। কালা ওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, মুসা বললেন ঠিক আছে, আমি একটা কথা বলি, কি? আমি যে নবী, আমি যদি প্রমাণ পেশ করতে পারি। ফেরাউন কিন্তু ভয় পেয়েছে। কালা ফাতিবিন কুনতা মিনাস সাদিকিন, সত্য নবী হয়ে থাকলে নবীদের মুজিজা হয় দেখাও। ফালকা আসাহু, লাঠি রাখলেন। ফাইযা হিয়া সুবানুম মুবিন, লাঠি ছোট হইয়া, ছোট্ট একটা সাপ হইয়া সেকেন্ডের মধ্যে এরম করে 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 উটের মতন উঁচা হইয়া এরম করে। ফেরাউনও দিছে দৌড়, মুসাও দিছে দৌড়। এক ফেরাউন ونزع يده فإذا هي بيضاء للناظرين, হাতির আছে না, এবার ঢুকাইছে। বাইর করে দিতে সূর্যের চেয়ে বেশি আলো বেরিয়ে চমকে উঠছে এই জায়গাটা। এটা যা যা সূর্য হয়ে গেছে, আলোকিত করে বলতেছে, কাইপে গেছে, ম্যাজিক দেখায় দিচ্ছে। ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, সবাই দেখে অবাক দিল, দুইটা আলামত দেখাইলো আমি নবী। পরে ফেরাউন কি করছে, এটা যেদিন আল্লাহ আবার তৌফিক দেন শোনাবো, অপেক্ষা করে। আল্লাহ পাক আমলের তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইলাহি ইয়া আরহামার রাহিমিন, তুমি বড় দয়ালু, বড় মায়াদার। কবেকার ইতিহাস তুমি আমাদের সামনে পবিত্র কোরআনকে মাহফুজ রাখা আমাদের সম্ভব হইত না। এত সঠিক ইতিহাস আমরা পাইতাম না। এখান থেকে তোমার কুদরতের শিক্ষা পাই, এখান থেকে তুমি তোমার বান্দাকে কেমনে বিজয়ী করো তারও শিক্ষা পাই। আল্লাহ আমাদের সেই রকম ঈমান দান করো, সেই রকম আমলের তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে শয়তানের দলে, ইয়া আল্লাহ আমরা বুঝি না, বড় সূক্ষ্মতার পালিশি, বুঝি না, এদিক সেদিক নিয়ে যায়। আল্লাহ তোমার মসজিদের মধ্যে বৈশা কোরআন সামনে নিয়ে সব ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের মাফ করে দাও। এই দুনিয়া তো শেষ নয়, এই দুনিয়া তো আমাদের থাকা হবে না। আসল দুনিয়া আমাদের যেতেই হবে, এর বিকল্প নাই। যেতেই হবে, কখন যাব তাও জানা নাই। সর্বদাই প্রস্তুত থাকতে বলছো তুমি আল্লাহ, কিন্তু বুঝি না কিভাবে প্রস্তুতি করি। চেষ্টা করে ফেল হই, বারবার টক্কর খাই, ঘিরে পড়ি। আল্লাহ তুমি তোমার কুদরতের দ্বারা রাস্তা আসান করে দাও, আসান করে দাও। যে আমল করলে তুমি খুশি, তোমার হাবিব আমার শাফাত করে, আল্লাহ ওই পথেই চলার হিম্মত দাও। গুনার প্রতি ঘৃণা দাও। দেশের জন্য খায়রের ফয়সালা করো, মুসলমানের জন্য খায়রের ফয়সালা করো, সমস্ত শিক্ষার জন্য খায়রের ফয়সালা করো। ঘরে ঘরে খায়ের ঢুকায় দাও, হাটে বাজারে খায়ের ঢুকায় দাও। মুসলমানের ঈমান মজবুত করে দাও। মুসলমান যেন দাবে না, তার নবীকে স্মরণ করে, তার রাসূলের আদর্শকে মানে, সুন্নতের পাবন্দি করে। আমাকেও তৌফিক দাও, তাদেরকেও তৌফিক দাও, সারা পৃথিবীর মানুষকে তৌফিক দাও। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা
آله وسلم.